আমাদেরও যদি একটা দোসর মোসর বলে নির্বাচন করতে না দেওয়া হয়, আমরা তো দোসরই, আমরা তো দোসর যদি বলে তাই, কেন আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করছি, আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভায় ছিলাম, আমরা তাদের সঙ্গে আমাদের আঘাত ছিল, তাদের সঙ্গে আমাদের অ্যালায়েন্স ছিল, এটা তো অস্বীকার আমরা করব না। কিন্তু এই আন্দোলনটা যখন হয় তখনও আমাদের দলের কিছু মানুষ বা তারা নেতৃত্ব, ঢাকায় যারা নেতৃত্ব করেন, তারা এটাকে এই ছাত্রদের সঙ্গে তারাও কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, কিন্তু তাতেও তাদের মানে হয়নি, মন তুষ্ট হয়নি তারা। এখনও তাদেরকে আমাদেরকে যতভাবে মানে সবসময় তারা এই বকাঝকিটা আমাদের করে। তা আমরা মনে করি যে, আমি ব্যক্তিগত মনে করি, আমি মন্ত্রী ছিলাম, প্রতিমন্ত্রী ছিলাম, আমি তো অবশ্যই দোষর যদি বলে থাকে। দোষর বলতে যদি এই হয়, তাকে তো এস্টাবলিশ করার জন্য আমরা এখানে জোর জবরদস্তি ধরে আনার চিন্তা করি নাই। তো এরকম একটা বড় অংশ তারা নির্বাচনের বাইরে, আমরাও যদি নির্বাচনের বাইরে এইভাবে চলে যাই, তাহলে তো একটা বড় শূন্যতা দেশে দেখা দেয়। সুতরাং আগামী সরকারের স্থায়িত্বটা নিয়েও তখন কথা আসবে। রাষ্ট্রের পরের থেকে যারা আলাদা একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে অনেক জায়গাতে। কে ক্ষমতায় যাওয়ার জন্য মানে পাগলের মতো অবস্থা তাদের, আমি দেখি তো তাদের কর্মীদের। এটা ঠিক না, এতটা বাড়াবাড়িটা ঠিক না। এবং প্রশাসনের কিছুটা হলেও প্রশাসনের উচিত তাদেরকে বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা বাধাটা দিচ্ছে না। এই কারণে থানা পুড়াই দিচ্ছে। এক সময় ওসি গিয়ে ওখানে কী করবে, আমরা কালকেও দেখেছি না, কয়েকদিন আগেও দেখলাম রংপুরে 2 ওসিকে পিটায় ওখান থেকে পাবলিক দৌড়ানি দিচ্ছে। তো কোন ওসি সাহস এমন আছে যে গ্রামে যায় তাদের বিপক্ষে বা তাদের পক্ষে ওখানে অবস্থান নিলে আর এক দল আবার সেখানে বাধা দেবে? এইটা এখন একটা প্রশাসনটা একটা লাল ফিতার মধ্যে বন্ধ হয়ে গেছে। থানা পুলিশ বলেন, বলেন, নিজেদের গায়ের জোর যতটুকু তারা সেই জোরটুকু প্রয়োগ করছে, এবং এতে জনগণের অনেক ক্ষতি হচ্ছে, জনগণের দুর্ভোগ হচ্ছে, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাঁদাবাজি, এইটা ওইটা, ঘুষ নেওয়া, এইটা যথেষ্ট এগুলা গ্রামে শুরু হয়ে গেছে। মানুষের বাড়িতে হামলা, রাত্রে যায় নির্বাচনের নামে কথা বলা, অন্যভাবে গিয়ে টাকা নেওয়া এবং বিভ্রান্ত করা, বিশেষ করে হিন্দু ভাইদের এটা বেশি হচ্ছে। এবং যারাই কথা বলছে তাদেরকে গরুচোরের মামলা দিয়ে দিচ্ছে। গরুচোরের একটা 151 নম্বর 52 নম্বর সে আসামি। একটা গরুচোরতে এত আসামি হওয়ার কথা না, একটা গরু আর কত টাকা দাম। সুতরাং এগুলা ইচ্ছা করে দেয় তারা, যাতে ডিমোরালাইজড হয় তারা, যে তাদের বিপক্ষে যারা অবস্থান নিতে চায় তাদেরকে ডিমোরালাইজ করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য থানা পুলিশ পাঠায় দিয়ে তাদেরকে বেইজ্জতি করা।